আমার আজকের নিবেদনে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি কবিতা। প্রথম কবিতাটির নাম সেই সব স্বপ্ন। কারাগারের ভেতর পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়, শিওরের কাছে সে মৃত্যু ও বিমর্ষ বোধ করে। কন্ডেন্স সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখছে, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আর চারিদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচে রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্ট কার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাববো মৃত্যু কত সুন্দর। লোহার শিকের উপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেওয়াল, অন্ধকার বাংময় হয়। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। আর সব মরে, স্বপ্ন মরে না, অমরত্বের অন্য নাম হয়, অমরত্বের অন্য নাম হয়। আমার দ্বিতীয় নিবেদনটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আমার সব আপনজন। হিমালয় পর্বতকে পিতামহের সঙ্গে তুলনা দেবার কোনো মানে হয় না। সে আমার অনেক দিন না দেখা ঘনিষ্ঠ বন্ধুর মতন। সকলেই জানে গঙ্গা নদী আমার আপন বৌদি, তার বোন পদ্মার সঙ্গে ছিল আমার বাল্য প্রেম। আমার দিল দরিয়া শৌখিন ছোট মামার সঙ্গে দার্জিলিংয়ের কি মিল! তার ছেলের নাম রাখা হয়েছে পাগলা ঝোড়া, আর রূপসী ছোট মামিটি ঠিক যেন কালিম্পং। তার আঁচলে সুগন্ধ নিয়েছি কতবার। যেদিকে তাকাই আমাদের পরিবারের লোকজন ছড়ানো। সন্ধেবেলা বঙ্গোপসাগরের হু হু বাতাস, আমার বাউন্ডুলে ভাই, আমার গান পাগলা জ্যাঠামশাইয়ের বসতি বীরভূমে। তার অনেক সাগরেদ জুটেছে বাঁকুড়া, পুরুলিয়ায়। দুই পিসিমার অনেক ছেলে মেয়ে, তারা সব 24 পরগনা, বড়দি মেদিনীপুরে, দুই মেয়ে দিনাজপুরের দক্ষিণী আর উত্তরা। জলপাইগুড়িতে সেবার বন্যা হলো, এক বুক জল ঠেলে গেলাম রাঙা কাকাদের বাড়ি। বকফুল গাছে বসেছিল সত্যিকারের বকের ঝাঁক, আর ভয়ে কুঁকড়ে একটা মস্ত বড় সাপ। শিলিগুড়ি থেকে ছুটে এলো মাসতুতো ভাই বোনেরা। ফেরার পথে সেখানে আমার জ্বর হলো, আর জীবনের প্রথম চুম্বন। রূপনারায়ণের নদীর পাশে কতবার ঘুমিয়েছি, জেগে উঠেছি আমি আর দামোদর ঠিক যেন আমার স্বদেশী আমলের জেল খাটা জ্যাঠামশাই। বড় মাসিমা আছেন মুর্শিদাবাদে, ছোট মাসি অভিমানিনী সুন্দরবন। কত আত্মীয় স্বজন সরে গেছে ঢাকা, ময়মনসিং, পাবনায়। কত কাল দেখা হয় না কুচবিহারের বড়দির সঙ্গে। সে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, বগুড়া রংপুরের খবর জানিস? মালদার টিয়া পাখির ঝাঁক আমার ছোট বোনের বন্ধুর মতন গল্প করতে করতে উড়ে যায় ওদিকে। রেল লাইনের পাশের জলায় ফুটে আছে শালুক, তাদের ছোট ছোট চুমু দিয়ে যায় কয়েকটা ফড়িং।
হাওড়া হুগলিতে মাটি কাটছে, লোহা পিটছে খুড়তুতো ভাইয়েরা। শান্তিপুর থেকে কেষ্টনগর যাবার পথে একটু একটু মন খারাপ দুপুর। বর্ধমানের আকাশে মেঘ দেখলে বাবার কথা মনে পড়ে। হাইওয়ে দিয়ে ছুটছে ট্রাক, দুধারের আদি গন্তধান ক্ষেতের সবুজ ঢেউ আমার মা। মা, তোমার পাশে একটু বসি, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মা, হাত বুলিয়ে দাও। আমার এই আজকের নিবেদনটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।